এক প্রবাসীর বাড়িতে গিয়ে বিদেশি পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায়ের সময় আনোয়ার হোসেন টিটু নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নোয়াখালী পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন, 40 পিস ইয়াবা এবং নগদ 27,000 টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া টিটুর বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক ও চুরিসহ মোট 7টি মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার 1 নং ওয়ার্ডের মধুপুর এলাকার মাইজদি হক ম্যানশনের 4র্থ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সুদারাম থানা পুলিশ। পুলিশ জানায়, 3 জন যুবক বিদেশি পিস্তল দেখিয়ে ওই বাসার ভাড়াটিয়া নাইমা আক্তার ও প্রবাসীর স্ত্রী নাজমা আক্তারের কাছে চাঁদা দাবি করে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এক পর্যায়ে অস্ত্রের মুখে তাদের দিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নগদ টাকা আদায় করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আকবর এবং সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভবনটি ঘিরে অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেন টিটু পালানোর চেষ্টা করলে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির ঘটনা ঘটছে, দ্রুত জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সহ একটা টিম দ্রুত গিয়ে বিল্ডিংটা কর্ডন করে ফেলে এবং বিল্ডিংটা সার্চ করে। সার্চের এক পর্যায়ে একজনকে সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর দিতে না পারায় তাকে চেক করা হয় স্থানীয় লোকজনের সামনেই। তার শরীর থেকে একটা বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি এবং চাঁদাবাজির 27,000 টাকা সাথে 40 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সে চাঁদাবাজির কথা তাৎক্ষণিক স্বীকার করে এবং বিল্ডিং এর নিচে এসে চেক করে আমরা আরো 2টা মোটরসাইকেল উদ্ধার করি। চাঁদাবাজির ঘটনায় প্রাথমিকভাবে জানা যায় 3 জন এসেছিল, 3 জনের মধ্যে 2 জন পালিয়ে গেছে, 1 জন গ্রেপ্তার হয়েছে। যে আনোয়ার হোসেন টিটু গ্রেপ্তার হয়েছে তার নামে 7টি মামলা আছে, অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা সহ চুরি এবং ডাকাতি মামলা তার নামে বিদ্যমান। আমরা চেষ্টা করছি যে জেলা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ মিলে অভিযান পরিচালনা করছে বাকি 2 জন আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে। মামলা কি প্রক্রিয়া দিন? মামলার প্রক্রিয়া দিন। তাহলে তো